আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভ্লগ ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সকালের খাবার খাওয়া শেষ করে চলে আসলাম এই কিচেন র্যাকটা পরিষ্কার করার জন্য। এখানে মিনি কিচেন কর্নার একটা রয়েছে। আমি যেখানে রান্না করি এখানে জানালা নেই, অন্য সাইডে আছে, তবে যেখানে রান্না করা হয় সেখানে নেই। তাই যত সব তেল চিটচিটে ভাব আছে সব ওই দেওয়ালে লাগে, আর হচ্ছে এই যে মশলার কৌটাগুলো রেখেছি সেটার মধ্যে এসে পড়ে। তাই পরিষ্কার করে এইগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় যেহেতু দেখাতে পারিনি, তাই ভাবলাম কেননা এখন যেহেতু গুছিয়ে নিচ্ছি এখনই আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে গুছিয়ে নিলাম। যেহেতু এখানে আর অন্য কিছু রাখবো না, বেসিক জিনিসগুলোই রাখবো, যেগুলো আমার রান্নার কাজে ব্যবহার হয় সেগুলোই রেখে দিলাম। যাই হোক, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দুপুরে চলে গিয়েছিলাম একটু ছাদে। আজকে ছাদে বেশ বাতাস হয়েছিল, গিয়েছিলাম কিছু পেয়ারা পাতা আনার জন্য। তো এখানে আমি, আমার ছেলে আর একটা খালা ছিল, তো তার সাথে কিছুক্ষণ গল্প করার পর চলে আসলাম বাসায়। আর এই যে আমার এইদিকে টগর ফুল গাছটায় বেশ ফুল এসেছে, দেখতেও ভালো লাগছে। একবার ভেবেছিলাম যে এটাকে বারান্দায় নিয়ে আসি, বারান্দায় নিয়ে আসলে গিয়ে বসলেও ভালো লাগবে বারান্দাতে। যাই হোক, বারান্দায় তো জায়গা কম, তাই আর আনা হয়নি। আর এইদিকে বেশ পুরনো কিছু লেগ পিস ছিল, সুফিয়ানের জন্য রাখা হয়েছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওকে ফ্রাই করে দেওয়ার জন্য। তো মনে হচ্ছিল না আর খাওয়া হচ্ছিল না, একবারে ফ্রিজের নিচে ছিল, মানে সমস্ত মাছ মাংস নিচে পড়ে গিয়েছে। তো হঠাৎ চোখে পড়লো, তাই বের করে সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে পিঠা, যেহেতু অনেক দিন যাবতে রয়েছে, তাই এটাকে বেশি করে মশলা দিয়ে আবার নতুন করে রান্না করে ভাবলাম আমি পিঠা বানিয়ে নিই। খামাখা এভাবে রয়েছে, না নষ্ট করে একটা কাজে লাগিয়ে দিই। আর এইদিকে আমি সমস্ত মাংস সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে একটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আমার মাকে দেখতাম আগে উনি শিলপাটা দিয়ে করতেন, মাঝে মাঝে আমরাও সাহায্য করতাম, সেটা অনেক আগের কথা, এখন মা নিজেই করে নেন। আর এই যে সর্বশেষ রান্না শেষে আমি এদিকে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন একটা বলে উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব। আর সবাইকে জুম্মা মুবারক। যদিও আমার এই ভিডিওটা আপলোড হতে হতে মনে হয় শনিবার হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এইদিকে নেটের একটু সমস্যা আছে। আর এই যে আমি এদিকে কি বানাচ্ছি জানেন, এগুলো কিন্তু মিষ্টি না, এগুলো হচ্ছে গরম পানির মধ্যে এইভাবে মুঠ বানিয়ে আমি আটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এটা হচ্ছে চালের গুঁড়ি, আর কি আওলা চালের গুঁড়ি। তো আমার মা আগে বড় হাঁড়িতে করতেন, 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিতেন। তো আমি এটাকে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিয়েছি, হাতে রেখে চেপে চেপে এরকম বল বানিয়ে দিয়েছি, হাঁড়িটা ছোট হওয়ার কারণে। আর যেহেতু অল্প করে পিঠা বানাবো। আর এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু ফেলে দেবো না, এটাকেও কাজে লাগিয়ে ফেলবো। এই যে এগুলো সেদ্ধ হয়ে এসেছে একবারে শক্ত শক্ত, তো এটাকে এখন আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে আর ভালো মতো এটা মথে নেওয়া যাবে না। তো ওই যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে একটু একটু করে গরম অবস্থাতেই আমি মেখে নিচ্ছি, এটা বেশ গরম ছিল। যাই হোক, অনেক দিন পর পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ফুল বানিয়ে নিয়েছি, আমার কাছে কিছু কুকি কাটার ছিল, এটা দিয়ে করে নিচ্ছি। পিঠা যে রোলিং করে বা কাটে ওইটা আমার কাছে ছিল না, এর আগে আমি বানিয়েছিলাম কুকি কাটার দিয়ে, ওইটা হচ্ছে স্টারের। আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, তো আমি ওইটা কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে খুব সহজেই, আর তা না হলে আপনারা বাঁশের সিল্কা আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন। আর আমার কাছে মরক সংসা পিঠা মানেই হচ্ছে যে হাতে নকশি করে যে পিঠাটা, ওইটা বেশি ভালো লাগে। তো আমি এটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের দেখার সৌন্দর্যের জন্য, আর যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি, আমি নিজেও অনেক খুশি হয়েছিলাম যে এটা আমি অনেক দিন পর একটা কাজ সফলভাবে করতে পেরেছি। এটা যদিও আমার অনেকটা সময় লেগেছে, একা
হাতে সমস্ত কিছুটা করা। আর যার বাসায় নাকি একটা দুষ্টু বাচ্চা আছে তার তো আর কোনো কথাই নেই, যে কাজটাই আপনি করতে যান না কেন দুষ্টুমি তো থাকবে। সে কিন্তু এখন আমার ঘাড়ে হেলান দিয়ে রয়েছে, দুলছে। যাই হোক, আর আমি এদিকে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। যেহেতু লং ভিডিও হয়ে যায় তাই আমি এটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা একটু বুঝে নেবেন। তো আপনারা চাইলে সহজভাবে এবং দেখতে সৌন্দর্যের কারণে বানিয়ে নিতে পারেন। আমাদের এই মানিকগঞ্জ অঞ্চলে জামাই আসলে নতুন জামাইকে এরকম মরক শংস পিঠা বানিয়ে দেওয়া হয়। তো আমরা যেহেতু বউ, আমাদের তো আর কেউ বানিয়ে খাওয়াবে না, তো আমরা নিজেরাই চেষ্টা করি। আর এই যে বানানো হয়ে এসেছে সবগুলো আমি এখন ভেজে নেব আস্তে আস্তে। আর এগুলো হালকা ভেজে কিন্তু আপনি চাইলে সংরক্ষণও করে রাখতে পারেন। তো আমি কিন্তু আবার কিছু সংরক্ষণও করে রেখে দিয়েছি। আর কিছু মাংস বেঁচে গিয়েছিল, তো ওটাই ফ্রিজে রেখে দিচ্ছি, পরের দিন সকালে কিছু একটা নাস্তা বানিয়ে নিব এটা দিয়ে। যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের বন্ধু হতে পারি এবং ভিডিওগুলো দেখে আসতে পারি। আর এই যে আমার পিঠাগুলো ভাজা হয়েছে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমার ছেলে বেশ পছন্দ করেছিল। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।